ইবলিস তুমি কেন আদমকে সিজদা করলে না? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আমি ওর চেয়ে উত্তম। আমাকে আপনি তৈরি করেছেন পানি আগুন দিয়ে, আর ওকে তৈরি করেছেন মাটি দিয়ে। ওর সামনে আমি মাথা নত কিভাবে করি? মিস্টার ইবলিসের কথায় বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক জানেন না যে আদমকে কি দিয়ে বানিয়েছেন আর ইবলিসকে কি দিয়ে বানিয়েছেন। তাই তো ইবলিস আবার আল্লাহকেও শিখাচ্ছেন। এবার বলছেন যে আল্লাহ, আপনি ওকে বানালেন মাটি দিয়ে আর আমাকে বানালেন আগুন দিয়ে, তা আমি তো ওর চেয়ে উত্তম। উত্তম হয়ে তার সামনে আমি মাথা কি করে নত করি? আল্লাহর হুকুম ভেস্তে গেল, আল্লাহর হুকুম মানা গেল না। মিস্টার ইবলিসের গবেষণার কারণে বুখারীতে একটি হাদিস আসছে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও। তারাসু মানে হলো একটা ইঁটকে আর একটা ইঁটের সাথে সিমেন্ট বালু দিয়ে যেভাবে জোড়া লাগানো হয়, ওইভাবে একজন আর একজনের পায়ের সাথে জোড়া লাগিয়ে মিলে যাও। সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে আমরা আমাদের সাথীদের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিশিয়ে দাঁড়াতাম, মিলিয়ে দাঁড়াতাম। হাদিস বুখারীতে বিদ্যমান। তরুণ উদীয়মান যুবক ভাইটি হয়তো তার দাড়ি মুছ নাই, হয়তোবা সে ফুল প্যান্ট পরে, হয়তোবা তার আরো অনেক ত্রুটি বিচ্যুতি আছে। হাদিস পাওয়ার সাথে সাথে গ্রহণ করে নিয়েছেন। এবার মুফতি সাহেবের পালা। মুফতি সাহেব বলছেন যে হাদিস তো আছে বুঝলাম, এটা তো নবীর হাদিস, তা মুরব্বির পায়ের সাথে পা কি করে লাগাই? এবার মিস্টার ইবলিসের গবেষণার সাথে ওই মুফতি সাহেবের গবেষণা মিলে গেছে। বুখারীর হাদিসকে বাইপাস করার জন্য মুফতি সাহেব যা বলছেন, আল্লাহর অর্ডারকে বাইপাস করার জন্য মিস্টার ইবলিস তাই বলেছিলেন। বন্ধুগণ, এলেম থাকা ভালো, কিন্তু এলেম এত বেশি ভালো না। আল্লাহর এলেমের সামনে মাথা নত করার নাম হলো এলেম। আল্লাহর এলেমকে উল্টানোর নাম এলেম নয়। রাসূলের এলেমের সামনে মাথা নত করার নাম এলেম। বুখারীর হাদিস আছে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, অবশ্যই মিলাতে হবে, বিকল্প কোনো সুরত তরিকা নয়। একজন মুরব্বী মানুষের পায়ের সাথে আমি কি করে লাগাই? আরে আপনি মুরব্বীর পায়ের সাথে লাগাতে যাবেন কেন? মুরব্বীকে বলেন আপনিই লাগান, যাতে বেয়াদবি না হয়। মুরব্বী যদি স্বেচ্ছায় লাগায় তো বেয়াদবি হবে কেন? মুরব্বীকেই বলেন আপনি লাগান আমার পায়ের সাথে, তাহলে বেয়াদবি হবে না। আল্লাহর নবী কি বেয়াদবি শিক্ষা দিয়েছেন? সাহাবায়ে কেরামগণ কি বেয়াদবি শিক্ষা দিয়েছেন? আদব কি 1400 বছর পরে এসে তোমার কাছ থেকে আমি শিখবো? আর এক মুফতি সাহেব বলছেন, আরে মিলানো মানে হলো সমান করে দাঁড়ানো। এই এক পা যেন আগে না যায়, এক পা যেন পিছে না যায়, সমান করে দাঁড়ানোর নাম মিলিয়ে দাঁড়ানো। তার মানে লাগায় দেওয়া নয়, এই সমান করে দাঁড়ানো। মনের দুঃখে বলেছিলাম, মুফতি সাহেব ওই যে রড সিমেন্টের কাজ করে উস্তাগারের জোগালদার, ওর কাছে যায় মিলানো শব্দ শিখিয়ে আসেন নতুন করে। উস্তাগার রাজমিস্ত্রি বলছেন তার জোগালদারকে, বালু আর সিমেন্ট মিলাও, আমি পানটা খেয়ে নিই। বালু আর সিমেন্ট মিলাও, আমি পান খেয়ে নিই। মানে তুমি মশলা বানায় ফেলো, এর মধ্যে আমি পানটা খেয়ে নিই। তো উস্তাগারের জোগালদার যদি 5 কড়াই বালু আর 5 কড়াই সিমেন্ট দুই জায়গায় সমান সমান করে যদি গাদা দিয়ে রেখে দেয়, তো মিলিয়ে রেখেছি, এই তো এ গাদা আর ও গাদা সমান মিল। জি না, উস্তাগারের জোগালদার মিলানোর মানে বুঝেছে সিমেন্ট আর বালুকে মিক্সিং করতে হবে, মিলিয়ে দিতে হবে, একটার সাথে আর একটা লাগিয়ে দিতে হবে। পায়ের সাথে পা মিলাতে হবে, মানে পায়ের সাথে পা লাগিয়ে দিতে হবে, কাঁধের সাথে কাঁধ লাগাতে হবে। বর্ণবাদ, ভৌগোলিক সীমারেখার দুর্ভেদ্য প্রাচীর, এটা সনাতন ধর্মে আছে, ইসলামে নাই।